আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আজকের এই ভিডিওতে এসএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের ফাইনাল সাজেশন শেয়ার করা হবে। সো আপনি যদি একজন এসএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের মাঝে ছোট্ট একটি সতর্কবার্তা, সেটি হলো এই ভিডিওটি বানানো হচ্ছে যারা পদার্থবিজ্ঞান বিষয়টি খুব ভালো করে পড়েনি, অর্থাৎ যে সকল শিক্ষার্থী অল্প পড়ে ভালো একটা রেজাল্ট করতে চায় তাদের জন্য। তো চলুন এখন আমরা সেই অধ্যায়গুলো দেখে নিই, যেই অধ্যায়গুলো কমপ্লিট করার ফলে আপনি আপনার এসএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারেন, অর্থাৎ A+ পেতে পারেন। তো দেখুন, আমাদের এসএসসি পরীক্ষার জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের বেশ কয়েকটা অধ্যায় কমপ্লিট করতে পারলেই আপনার পক্ষে ভালো একটা রেজাল্ট করা সম্ভব। ওকে, তো দেখুন আমাদের লিস্টের প্রথম চ্যাপ্টারটি হলো পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ এই গতি অধ্যায়টি। আমাদের লিস্টের ২ নং অধ্যায়টি হলো পদার্থবিজ্ঞান বিষয়ের এই চতুর্থ অধ্যায়, তার মানে এই কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়টি। ৩ নম্বরে যে অধ্যায়টি রয়েছে তা হলো পদার্থবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়, অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়টি। আমাদের লিস্টের ৪ নম্বরে যে অধ্যায়টি রয়েছে সেটি হলো সপ্তম অধ্যায়, তার মানে পদার্থবিজ্ঞান বিষয়ের তরঙ্গ ও শব্দ এই অধ্যায়টি। তারপর যে অধ্যায়টি রয়েছে সেটি হলো অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায়, অর্থাৎ আলোর প্রতিফলন এবং প্রতিসরণ এই দুইটি অধ্যায় থেকে একসাথে সমন্বয় করে প্রায় প্রতিটি বছর প্রশ্ন এসে থাকে। সো অবশ্যই আপনি এই দুইটি অধ্যায় খুব ভালোভাবে কমপ্লিট করে নেবেন। ওকে, তো আমাদের লিস্টের সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে সেটি হলো পদার্থবিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায়, অর্থাৎ এই জলবিদ্যুৎ অধ্যায়টি। তার মানে আপনি যদি পদার্থবিজ্ঞান বিষয়ের এই ৭টি অধ্যায় প্রপারলি ভাবে কমপ্লিট করতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনার এসএসসি পরীক্ষায় অল্প কয়েকটি অধ্যায় কমপ্লিট করার ফলে ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।